আসসালামু আলাইকুম গাইস, আসছিলাম বনানী ফুড ভিলেজ মেলা, বাংলার ভোজ মেলা। এখানে খুব সুন্দর সুন্দর স্টল সাজানো। আসছিলাম একটু ঘুরে, এখন চলে যাচ্ছি। যেহেতু বেশি থাকার সময় নেই, অনেক বড় মেলা। আপনারা আসবেন, এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন, খুব আধুনিক আধুনিক খাবার। সেই বাখরখানে 80 টাকা পিস কাঁচাগোল্লা। এইগুলো মেন পিঠা না, ডিসপ্লের জন্য, সৌন্দর্যের জন্য। বাংলার বস ভাইরা বিভিন্ন মেলায় দোকান দেন, স্টল দেন। হ্যাঁ, আমাদের ইনস্টিটিউট থেকে এমন নির্দিষ্ট কোনো স্থান নাই? নির্দিষ্ট স্থান নাই কোথাও? ইনস্টিটিউটের মধ্যে আমরা তো আসলে কোনো রেস্টুরেন্ট না, আমাদের হচ্ছে ইনস্টিটিউট। ও, ফুড কাইন্ডনেস আমাদের একটা ইনস্টিটিউট আছে, কালচারাল ইনস্টিটিউট। বুঝতে পারছি। আমি আর কি এই ইনস্টিটিউটের সাথে এইবার প্রথম কাজ করছি। এর আগেও কয়েকটা যাতে কাজ হয়েছে, ওখানে আমি ছিলাম। বুঝতে আমি পারছি। প্রথম কাজ করছি। ঠিক আছে ভাই, একটু ঘুরে ঘুরে ভাই। আসবেন। আচ্ছা ভাই। তুমি আমাকে এটা বলো না, সব দেখা দিতে হবে। গুগল দেখতে হবে এটা কেমন। মুড়িটা প্যাকেট করে নেয় পরে সকালবেলা চাললা পরে প্যাকেট করে নিই। আগে মুড়িগুলো করতে সব ভালো করে মেলায় দিলে এবার কেমন কেমন সাইজ, কেমন কেমন সাইজ আমি ফার্স্ট দেখতেছি। এটা লাল চাল, গাঞ্জিয়া চাল, এটা আপনার গাজিয়া চাল, চাওয়ারা চাল। চামড়া চাল, আপনার দেশের বাড়ি কি চাল? খুলনা। খুলনাতে আসলে লাল চাল এটা হতে পারে, চামড়াটা থাকতে পারে। এটা বাগেরহাটে দেখছি মনে হয়। এটা মনে হয় দেখেন না আপনি। না, এগুলো দেখিনি। পাহাড়ের চাল, ও, এদিকটা দেখেন পাহাড়ি। এটা মূলত জাপানি বা চাইনিজরা খায়, স্টিকি রাইস। স্বাদের বাংলাদেশ, সবাই যার যার মতো গোছাচ্ছে। আমরা বাংলার ভোজ পিঠা মেলা উৎসব বনানী। আসছিলাম এখানে, দেখি কি কি আছে। কুষ্টিয়ার কুলফি মালায়।